আমি চাই আমার মৃত্যুর পরে যে লোকগুলো আমার কবরের পাশে গিয়ে দোয়া করবে, আমি তাদের মাঝে কিছু দ্বীনের আলো ছড়িয়ে দিতে চাই। আজকে আরেকটা রত্ন পেয়েছি আমরা, যার দেহের মধ্যে আল্লামা সাঈদীর রক্ত প্রবাহমান। বলি আলহামদুলিল্লাহ। আগামী 100 বছরে নয়, আমার মনে হয় আল্লামা সাঈদীর বিকল্প কোন রূপ বাংলার জমিনে আর দেখতে পাবো না আমরা। বিচরণ ছিল না। আমরা দোয়া করি সাথেই, আল্লামা সাঈদীর কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ আমিনকে আপনারা যারা চিনেন, আমি ছোট্টবেলায় 1990-89 থেকে আমি যার ক্যাসেটটা শুনতাম, আমি যার আলোচনা শুনতাম, আল্লামা মরহুম শহীদ দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ, আমি তাকে অনুসরণ করেছি, আমি তাকে রপ্ত করার চেষ্টা করেছি। পৃথিবীতে বহু বক্তৃতার বক্তা পেয়েছি, যার বক্তৃতার ভিতরে ছিল একটা গ্রামার, কমা, দাড়ি, সেমিকলন, প্রত্যেকটা শব্দ চয়ন ছিল প্রতিটি লেকচারারদের জন্য অনুকরণীয়। আমি তাকে ফলো করেছি, ভাঙ্গাচুরা যতটুকু জেনেছি, আমি তার তাফসীরকে পড়েছি, আমি তার সুরকে আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সুর হিসাবে বেছে নিয়েছি। আমি তাকে ফলো করি। সবাই দোয়া করবেন এরকম আল্লামা সাঈদী তিনি একা বিদায় হননি, তিনি লক্ষ সাঈদী বাংলার জমিনে রেখে গেছেন। তার লালিত স্বপ্ন ছিল এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক। সবাই চান তো? সবাই চান তো? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নন্দিত মুফাসসির কোরআন, কিংবদন্তি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর সুযোগ্য মেজ সন্তান, আমার অত্যন্ত কাছের, আমার অত্যন্ত প্রিয়, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, গবেষক, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, যোগ্য পিতার যোগ্য সন্তান জনাব শেখ শামীম বিন সাঈদী হাফিজাহুল্লাহ, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথি, কোরআনের পাখি, যাদের সুর পৃথিবীর 200 শতাধিক দেশে বাজে, আমার বাংলাদেশের গর্ব, আমার বাংলাদেশের অহংকার, বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পতাকা যারা একবার না, দুবার না, 18 বার পর্যন্ত হাফেজ জাকারিয়া নজমুস সাকিব উচ্চকিত করেছে, সেই হাফেজ মাওলানা নজমুস সাকিব, হাফেজ মাওলানা জাকারিয়া আজকের এই মাহফিল উপস্থিত, আলহামদুলিল্লাহ। এবং সাথে যার ওয়াজ, যার সঙ্গীত, যার আজান, অলরাউন্ডার, আমার স্নেহধন্য আল্লামা সাঈদী তুমি মরণী, এই গজলের যে উপস্থাপক এবং গীতিকার এবং সুরকার জুবায়ের আহমেদ তাশরিফও আজকের মাহফিলে উপস্থিত। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই শুনতে রাজি আছেন তো? যে এই 3 ফুটন্ত গোলাপ আজকের মাহফিলকে তারা প্রাণবন্ত করবে। আল্লাহর কালামের তেলাওয়াতের চাইতে বড় আসর এই জমিন আর দ্বিতীয়টা নাই। পৃথিবীর কোন কনসার্ট, পৃথিবীর কোন সম্মেলন, পৃথিবীর কোন ঐতিহাসিক কোন প্রোগ্রাম আল্লাহর কালামের সুরের কাছে কিচ্ছু না। হাফেজ জাকারিয়া এত সুন্দর তেলাওয়াত করছিল,
যেন মনে হচ্ছে আসমান থেকে ওহী নাযিল হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। নাজমুস সাকিব তো নাজমুস সাকিব, উজ্জ্বল তারকা, নামই তো উজ্জ্বল তারকা। এই উজ্জ্বল তারকাদের মনোমুগ্ধকর হৃদয়ের খোরাক মিটাবে মূলত এই তেলাওয়াতটা, এই সুন্দর কোরআনের এই তেলাওয়াত শোনানোর জন্য আমি তাদেরকে আমন্ত্রণ করেছি, আপনাদের হৃদয়ের খোরাক মেটানোর জন্য। আপনারা খুশি হয়েছেন তো? জি, আমি সময় ক্ষেপণ করব না। আমি তো হোস্ট, আমি তো গেস্ট না আজকে, আমি নিজে হোস্ট। আবার অনেকে বলেছেন হুজুর আপনার ওয়াজ কিন্তু আজকে শোনাতে হবে। এর মধ্যে আবার অনেকে এই কথা কইছে। আমি প্রায় 26 বছর এই তাফসীর অঙ্গনে শেরপুর শহীদে আলিয়া মাদ্রাসায়, বাংলাদেশের আপনাদের দোয়ায় টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, রূপসা থেকে পাথরিয়া, প্রতিটি অঙ্গনে, প্রতিটি থানায়, মাঝখানে শামীম বিন সাইদি ভাইয়ের গ্রামের বাড়িতে গিয়েছিলাম তার আমন্ত্রণে। আল্লাহ তাআলা এই নগণ্য গোলামকে নিয়েছেন। মামলা খাইছি, জেলও খাটছি, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এই তাফসীর মাহফিলের অঙ্গনে কাজ করতে গিয়ে। আমি কোনো কথা আজকে বলবো না, আগামীতে আরো কথা হবে, আবারও দেখা হবে। শুধু এতটুকু বলবো, ওয়াজের ময়দানে ছিলাম, আমি শিক্ষা নিয়ে কাজ করতে চাই। আমাকে সবাইকে সহযোগিতা করবেন। সন্তান আপনার, দেখার দায়িত্ব আমাদের। একটা জাতিকে গড়ার জন্য আগে শিক্ষার দিকে খেয়াল করতে হবে। বিগত 53 বছর ধরে আমরা আদর্শ শিক্ষানীতি আমরা বাংলার জমিনে পাই নাই। একটি সংস্কার প্রয়োজন, একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থার প্রয়োজন। সেই বিষয়কে সামনে রেখে আপনার সন্তান আমি, আপনার এলাকার সন্তান আমি, প্রথম আমি এটা শুরু করেছি আমার নঙ্গর, আমার জন্মস্থান থেকে। সম্মানিত হাজিরিন, আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান প্রশাসনিক কর্মকর্তা হবে, আপনার সন্তান জজ হবে, ব্যারিস্টার হবে, মন্ত্রী হবে, সচিব হবে, কিন্তু চোর মন্ত্রী চোর সচিব হবে না। সিনার মধ্যে থাকবে জাকারিয়া নাজমুস সাকিবদের মতো সুন্দর সুরের মূর্ছনা থাকবে তাদের সিনার ভিতরে। আপনার সন্তানকে আপনি, আপনার সন্তানের হাতে আপনি কোরআন তুলে দেন, আপনার সন্তানকে পাহারা দেওয়ার জন্য আর কারো লাগবে না, কোরআনটা আপনার সন্তানকে পাহারা দেবে।